ঘটক সাহেব খাওয়া দাওয়ার পরে বায়ু ছাড়লে কিনা কি করতে পারলাম? বিয়ে বাড়ি এসে খাওয়া বেশি হয়ে গেল, ঠেকাতেও পারলাম না। ভালো ভালো বিদায় হয়ে গেলে মা ঘানি তোমার বিয়ে আইগেই হবে জানি, তুমি একটু ঘরে যাও মা, আমি দিন খালটা ফেলে আসছি। আচ্ছা আব্বা ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। ভাই দেখা সাথে তো সব হয়ে গেল, তো তোমরা দুই বিয়াই দিনখান ঠিক করেন। তা তো আমরা দুই ভাই মিলে ঠিক করতেই পারবো, আপনিও একটু দেখেন কবে কি দিন শুভ দিন আছে, সেই দিনই আমার মেয়েটার বিয়ে দিই। বিয়ে আজকে হবে, টাকা পয়সা সব নিয়ে আসা হয়ে গেছে, মেয়ের বিয়ে করিয়ে নিয়ে চলে যাবো। আর যদি বিয়ে যদি না হয় তাহলে আমার ছেলে মনে করে বাড়িতে ঠেঙিয়ে আমার হয়ে যাবে। তোমাদের বাপ দেখিস আমার মান সম্মান হবে না, ফোনে ঘরের কথা পরে সাথে বলতে। দুই পক্ষই যখন রাজি আলহামদুলিল্লাহ, খালি বিয়েটা আজকে রাতেই হোক। ঘটক সাহেব খাওয়া দাওয়ার পরে বায়ু ছাড়লে কিনা সেই বাপু বোনাই 22 সাল কি পার এ থালিয়ে তুমি কোন গোষ্ঠীর সাথে বিয়ে ঠিক করিস? পাদুড়ি গোষ্ঠী নাকি? দিতে মঞ্চ গরম করে দিলে এই পরিবারে বিয়ে দিয়ে দেবো না। এ বিয়ে তো দিতেই হবে ভাই, নাই তো তো ছেলের মান সম্মান থাকবে না। ছেলের বাপের ভাই বিয়ে তো দেয়াই লাগবে, আজকে রাতেই বিয়ে হবে। কাজে আমি এক্ষুনি ডেকে আসছি। শালার বাপ শালা কাজ টুকুন করলে কে? শালা তুই বাড়িস শুধু বিটা আমার হয়ে যাক। শালার আমি তুই শুধু পারিস, তোর একদিনকে আমার তো দেখ অবস্থায় যে আমার টাইট, ছেলে মনে হয় আজকে আমার বাড়ি ঠেঙিয়ে মেরে ফেলতে হবে। কি করতে পারলাম? বিয়ে বাড়ি এসে খাওয়া বেশি হয়ে গেল, ঠেকাতেও পারলাম না। ভালো ভালো বিদায় হয়ে গেলে বাস। ঘটক সাহেব বিটাতে কোনো ভাবে ম্যানেজ করতে হবে, যদি বাদ হয়ে যায় আমাদের টাকা পয়সা সব মার যাবে। না না যেভাবেই হোক ম্যানেজ তো করতে হবে, বাদ হচ্ছে হবে তবু বি রাজি করতে হবে। সমস্যা নেই, আমি তো রয়েছি। ঠিক আছে বাবাজি, খালি ছেলেটা সেজি গুজি নিয়ে আসেন, আমি একটু মেয়ের বাপের সাথে কথা বলি। মেয়ের বাপ রান্না টান্না করবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। আজকে যখন বিয়ে তো হয় পোল্ট্রি হবে, নাই গরু পোষাবে, রাতি আর কি এত ম্যানেজ করবে। যেভাবে হয় সেইভাবে হবে। আর ওই হুজুর আসতে বলেছি, যে হুজুর নাকি ট্রেন চাপা বলি, তো সমস্যা নেই। হুজুর ট্রেন চাপা বলছে, ট্রেনের ভেতর থেকে টেনে বার করা হয়েছে, সমস্যা নেই। প্রাইভেট গাড়িতে আসছে, অ্যাম্বুলেন্সে সুস্থ থাকলেও ভালো, না সুস্থ থাকলেও বিয়ে ওই না, বিয়ে বাঁধবে না। সত্যি কি তাহলে আমার বিয়ে? এলে কি সুন্দর আমার বিয়ে আজকে, আমি খাবো। এলে আব্বা তাহলে বালি, তাহলে আমি বিয়ে করবো। এমন বাড়ি বিয়ে করলাম, তুই আর মায়া ঠিক নেই বাবা, তাড়াতাড়ি চলো বিয়ে করবো। আমার বিয়ে আব্বা, তাহলে তুমি দ্বিতীয় বিমান, দ্বিতীয় হেলিকপ্টার, দ্বিতীয় রকেট তাড়াতাড়ি ফোন লাগাও, আমাদের এই ছাদে ল্যান্ডিং করবে। আমার এই বিয়ে যেহেতু বন্ধু বান্ধব। আব্বা তুমি তো বুঝতেই তো পারছো আমি আবার কোন পাইতে বলছি, আমি ছোটখাটো লোকটা নেবো না, মন্ত্রী মিনিস্টার এসপি ডিসি সবাই এক ঘাটে আমার মনে করে বিটি আসবে। যদি তুমি হেলিকপ্টার বিমান যদি না আসবা, আমার কাছে মান সম্মান থাকবে না। তুমি যে কোনো কায়দায় দুটো হেলিকপ্টার দুটো বিমান আনাই লাগবে বাধ্যতামূলক, না ডিসিএসপি আমাদের তো মিলতো, ওরা যেহেতু আইবে ব্যবস্থা বানি তো করতে হবে। তুমি বাবা আমার মান সম্মানটা দেখিও, যে কোনো কাজে দুটো বিমান আর দুটো রকেট তুমি আমার ছাদে ল্যান্ড করো। বা তুমি বন্ধু বান্ধব দাঁত মাত দিয়ে রেডিমেড হয় না, আর তুমি যা বললে মাথায় রাখলাম। ঠিক আছে আমার কিন্তু আমার লাই বিয়ে ভালো আসতো। আজ তো বাকের বিয়ে ভাড়া যাওয়ার কথা ছিল, তো যাই বিমানটা নিয়ে যাই, তো লোকেশন কোনে দিলে তো কি জানি ল্যান্ড করবো কেন? Your attention please. This is the final call for passengers of ওই তো লোকেশন দেখতে পাইছি, ওখানকে বিমান নাকি ল্যান্ড করি। আমার লাগছে বিয়ে। আমি যে বাপের বললাম
দুটো বিমান ভাড়া করতে আর দুটো হেলিকপ্টার আছে, যে কি নেই তো আমার কি মান সম্মান থাকবে আজকে? আমার সে ডিসি এসপি মন্ত্রীরা এরা কি বলবে? এই ভ্যানে কি আমার মান সম্মান থাকবে? এই ভ্যানে কি বি করা যায়? বাপ, তুমি এ কি গাড়ি গেছো আমার? তুমি এই গাড়িতে আমি বি করতে যাচ্ছি? বাপ জাহাজের তেল নেই, মনে করো বাংলাদেশে তেলের সংকট চলছে, সেই জন্য গাড়ি বাজারে যেটা পাওয়া গেছে বাপ ওইটা নিয়ে বিটা সাইড। এখন তো কিছু করারও নেই, বিয়ে এখন একবার বলেছি করবো, তো ভাঙা গাড়ি হলেও করতে এমন কিছু অবৈতি দিতে বাবানি জীবনের বাপ আমার কি ধরে ফেলিছে, মাথা পেটে গেছে। বাপ বসো বাপ, বাপ